আপনি কারোর সাথে লেনদেন করতেছেন, লেনদেনের অংশ হিসেবে কাউকে আপনি একটা চেক দিলেন। আপনি তার কাছ থেকে ধার নিয়েছেন 10 লাখ টাকা। ধার যে নিয়েছেন বা আপনি ধারের টাকা যে তাকে ব্যাক করবেন, ফেরত দিবেন, এই জন্য সিকিউরিটি হিসেবে আপনি তাকে একটি ব্ল্যাঙ্ক চেক দিলেন। আপনি কার কাছ থেকে ধার নিলেন? আপনার বন্ধুর কাছ থেকে ধার নিলেন। আপনার বন্ধু কিছুদিন পরে, আপনি ধারের টাকা পরিশোধ করেছেন অথবা করেন নাই, কিছুদিন পরে আপনার বন্ধু সেই চেকে 4 কোটি টাকা বসিয়ে মামলা করে দিল। কাউকে কখনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না, ঘরে কখনো ব্ল্যাঙ্ক চেক রাখবেন না। কারণ ঘরের মধ্যে আপনি ব্ল্যাঙ্ক চেক রাখলেন, আপনার বউ সেই চেকটা বিক্রি করে দিল। যার কাছে বিক্রি করে দিল তিনি সেখানে ইচ্ছা মতো টাকার পরিমাণ বসিয়ে আপনার নামে কোটি কোটি টাকার চেকের মামলা করে দিবে। সম্পর্ক যতই হোক, আপনি কোন পারপাসে, কত নম্বর চেক, কোন ব্যাংকের চেক, কোন অ্যাকাউন্টের চেক, কোন শাখার চেক, সমস্ত কিছু স্ট্যাম্পে লিখে তারপরে টাকার পরিমাণ উল্লেখ করে কারোর সাথে লেনদেন করবেন। মনে রাখবেন, সম্পর্ক সম্পর্কের জায়গায় থাকুক। যখন কারোর সাথে লেনদেন করবেন অবশ্যই সেটা যেন দালিলিকভাবে হয়, সেখানে যেন কিছু প্রমাণপত্র থাকে, সে যেন আপনার সাথে কোনোভাবে প্রতারণা না করতে পারে। তাহলে সামারি হলো, কাউকে কখনো ব্ল্যাঙ্ক চেক দিবেন না। ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন মানে হচ্ছে আপনার জীবনটা কাউকে দিয়ে দিচ্ছেন। সে যদি আপনার নামে 100 কোটি টাকার মামলা করে, আপনি কি করবেন? এই জন্য ভেবেচিন্তে কাউকে ব্ল্যাঙ্ক চেক দিবেন। আপনাদের প্রয়োজনে, আপনাদের আইনি সহযোগিতায় আমি আছি অ্যাডভোকেট মিঠুন সাহা। ভালো থাকুন।